জগতের আমাদের বাল্যকাল থাকে, তখন আমরা কি করি? খেলাধুলা করি, তাই না? আর যখন যৌবনকাল আসে, বাবা মা ভালো ছেলে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়, তখনও গৌর ভজন করি না। তাহলে বাল্যকালেও করলাম না, যৌবনকালেও করলাম না। আর বৃদ্ধকাল যখন এলো, তখন নাতিপতিকে ঘাড়ে নিয়ে বইতে বইতে জনম চলে গেল। তাহলে ডাকবে কখন? বলে যখন তুমি বিছানায় পড়বে, এদিকে গেলে ছেলে গুঁতো দেবে, ওদিকে গেলে বউ গুঁতো দেবে, সেই দিনই তুমি ভাবছো হে গোবিন্দ আমাকে তুলে নাও, আমাকে পার করে নাও। কিন্তু সেদিন তো বাবা পার করবে না। বলে কেন? বলে সারাদিন এলো ধান শুকাতে এলি জ্যোৎস্না জানো, সারা জীবনও একবারও আমায় ডাকলি না। তাই আর যাবার কালে তুই আমায় ডাকছিস, আর ওই যাবার কালেই আমি তোকে বিধান দিলাম আগত জন্মে তুই কুকুর হয়ে আসবি। বলে কেন? পশুর সঙ্গে তুলনা করলো। বলে চাকরিবৃত্তি মানুষদেরও থাকে, পশুদেরও থাকে মা। খিদে পেলে যেমন মানুষও খায়, পশুও খায়। ভয় যেমন মানুষের লাগে, পশুরও লাগে বাবা। হ্যাঁ, মানুষও সন্তান উৎপাদন করতে পারে, পশুও সন্তান উৎপাদন করতে পারে। যা যা মানুষের মধ্যে আছে তা বাবা পশুর মধ্যে আছে। শুধু পার্থক্য কোথায়? আমাদের বলার বদন দিয়েছে, ওদের বলার বদন দেয়নি। আমাদের চেতনা দিয়েছে, বৈরাগ্য দিয়েছে, ওদের দেয়নি। তাহলে সেই জ্ঞান চেতনা বৈরাগ্য নিয়ে আমরা গুরু ভজনে করি না। মধুর বাল্যকাল গেল হাসিতে খুশিতে, যৌবন কাল গেল রসে, যৌবন কাল গেল রসে। ও